ফ্লিপকার্টের নিউ আপডেটে ব্যাঙ্ক ডিটেল অ্যাড করা খুবই কঠিন হয়ে পড়েছে। বাট পুরনো আপডেটে কী হতো, আমরা সেভস কার্ড অ্যান্ড ওয়ালেটে গিয়ে আপডেট করতে পারতাম ব্যাঙ্ক ডিটেল। তো কী করে আমরা ব্যাঙ্ক ডিটেল আপডেট করব ফ্লিপকার্টে, তো সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর তার আগে জানবো যে অনলাইন থেকে কোনো কিছু কেনা কোনো জিনিস কি করে আমরা রিটার্ন করব, রিপ্লেসমেন্টকে কীভাবে আমরা রিটার্নে ট্রান্সফার করব, সেই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ছোটা টেক 10। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায়। আগের তোমরা ভিডিওতে দেখেছিলে বা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো আমি একটা রিয়েলমির একটা ওয়্যার হেডফোন কিনেছিলাম, আনবক্সিং করেছিলাম। তো সেইটা আমার একটু কোয়ালিটিটা ভালো লাগেনি, তো সেটা আমি রিটার্ন করব। বাট সেখানে দেখেছিলাম যে আমার ভলিউম বাটনটা কাজ করছে না। তো কী করে আমি জিনিসটা রিটার্ন করলাম, তো তোমরা সেটা দেখো আর শোনো। তো আমরা ফার্স্টে ফ্লিপকার্ট অ্যাকাউন্টে লগ ইন করবো, তারপর সেখান থেকে অ্যাকাউন্টসে যাব, সেখান থেকে অর্ডারে যাব, অ্যান্ড যেটা আমরা রিপ্লেসকে রিটার্ন করব সেই আইটেমটা চুজ করব। তারপর সেই আইটেমের নিচে গিয়ে আমরা ড্যামেজ প্রোডাক্ট সিলেক্ট করবে। মাথায় থাকে যেন এটা ড্যামেজ প্রোডাক্ট, আর কিচ্ছু না। যদি ড্যামেজ প্রোডাক্ট যদি সিলেক্ট না করো তবে কিন্তু রিটার্ন হবে না, জাস্ট রিপ্লেসমেন্ট হবে। আমি বলে রাখি যে তোমাদের প্রোডাক্ট ভালো থাকুক আর খারাপ থাকুক, ভালো থাকলে অবশ্যই ড্যামেজ প্রোডাক্ট সিলেক্ট করবে। তো সেখানে ড্যামেজ প্রোডাক্ট সিলেক্ট করবে, তারপর সেখানে তোমাকে জিজ্ঞাসা করবে, ওখানে নিচে কমেন্টস দেখাবে, কমেন্টসে তোমরা কী লিখবে যে কী প্রবলেম আছে। তো তোমরা লিখতে পারো যে এই প্রবলেম, কোনো একটা প্রবলেম তোমাদের বার করতেই হবে, নাহলে কিন্তু রিটার্ন হবে না। তো সেখানে তোমাদের লস হয়ে যাবে। তো সেখানে কিছু একটা লিখবে, লিখে কমেন্ট করবে, কমেন্ট করার পর আর একটা অপশান আসবে। সেখানে কিছু একটা অপশান দেখাবে যে ড্যামেজ প্রোডাক্টেরও কোনো একটা অপশান দেখাবে, সেখানে তোমরা সিলেক্ট করবে। তারপর আবার কন্টিনিউ করবে। তারপর ওখানে দেখাবে যে বিল বক্স অ্যাভেলেবেল আছে কি না। অনেক ক্ষেত্রে দেখায়, অনেক ক্ষেত্রে দেখায় না। তো যদি দেখায় তো তোমাদের সবসময় অবশ্যই কোনো কিছু অনলাইন কেনার পর এক সপ্তাহ অন্তত তোমাদের কাছে সেটা রাখতেই হবে। তো সেখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর আসবে রিফান্ড বা রিপ্লেস। তো সবসময় কিন্তু এটা রিফান্ড বা রিপ্লেস আসবে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিফান্ড আসে। তো রিফান্ড সেখানে সিলেক্ট করবে, কন্টিনিউ করবে। তো সেখানে তোমার প্রসেস হয়ে যাবে। তো ওখানে ধরো বলবে 2 দিনের মধ্যে তোমার রিফান্ড দেখাবে, বাট সেটা তোমার ওই দিনেই হয়ে যাবে, এটা কনফার্ম। ওই দিন বা তার পরের দিনের মধ্যে সেই জিনিসটা তোমার জিনিসটা নিয়ে চলে যাবে। তো এরপর আমরা ব্যাঙ্ক ডিটেলটা আপডেট করব কি করে। ব্যাঙ্ক ডিটেল আপডেট করতে গেলে সবসময় মাথায় রাখবে, কোনো কিছু এখন ফ্লিপকার্টের নিউ আপডেটে ব্যাঙ্ক ডিটেল আপডেট করতে হলে কোনো কিছু জিনিস একটা কিনতে হবে তোমাকে। পুরোনো আপডেটে কী হতো, যখন খুশি আমরা ব্যাঙ্ক ডিটেল আপডেট করতে পারতাম। বাট এখন ফ্লিপকার্ট নিউ আপডেটে সবসময় কেনার পর ব্যাঙ্ক ডিটেল আপডেট করতে হবে। কেনার পর বা রিফান্ডের সময় যখন তোমরা রিটার্ন করবে তখন। তো সেখানে তোমরা কি করবে, সেখানে দেখাবে প্রসেসটা যে আগে ধরো তোমার আগের ব্যাংকের অ্যাকাউন্ট দেখালো, তো তুমি ধরো ওই ব্যাংকে তুমি ট্রান্সফার করবে না। তো নিউ আপডেটে যখন তোমার সেকেন্ড ব্যাংক থাকবে, সেখানে তুমি ব্যাঙ্ক ডিটেল মানে অ্যাড অ্যাকাউন্ট, এক্সট্রা অ্যাড অ্যাকাউন্ট ব্যাংক, সেখানে তোমরা অ্যাড ক্লিক করবে। তো সেকেন্ড অপশানে যাবে। তো সেখান থেকে তোমাদের ফার্স্টে কী চাইবে, তোমাদের আইএফসিএসসি কোড, তারপর তোমাদের রাজ্য কোনটা, তারপর তোমাদের শহর কোনটা, তারপর তোমার অ্যাকাউন্ট নাম্বার, তারপর তোমার ফোন নাম্বার চাইবে, কনফার্ম করবে। সো সেখানে তোমাদের কনফার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যান্ড ধরে নাও তুমি আজকে যে প্রোডাক্টটা সকালবেলা দিলে বা বিকালবেলা দিলে রিটার্ন করলে, সেটা তোমার 2 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যাবে। এখন ফ্লিপকার্ট কোম্পানি এখন প্রচুর ফাস্ট হয়ে গেছে। বাট এখানে আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল দাও বা কিছু একটা ভুল দাও, তো সেখানে টাকা কিন্তু রিফান্ড হবে না, সেখানে তোমার প্রসেস আনএবল দেখাবে। বাট এরপর তুমি আবার নিয়ে চেকিং করে ব্যাংকটা ভুলটা ঠিক করে তারপর আবার যখন প্রসেসটা করবে, তখন তোমার 1 ঘন্টার মধ্যে আবার রিফান্ড হয়ে যাবে। তো নির্ভয় থেকো। ভিডিওটি তোমাদের জন্য, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।